টাকিতে দুটি বেআইনি হোটেল ভাঙার কাজ শুরু হলো। বুলডোজার নিয়ে আসা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভার কর্মীদের উপস্থিতিতে দুটি বেআইনি হোটেল ভাঙার কাজ চলছে টাকিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুলডোজার এনে পুরসভার কর্মীদের উপস্থিতিতে দুটি বেআইনি হোটেল ভাঙার কাজ চলছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, টাকির ঠিক কোন এলাকা, এই হোটেলের মালিকই বা কারা, কতদিন আগে এই বেআইনি হোটেল ছিল, তৈরি হয়েছিল এখানে? দেখো কুসুমিতা, দীর্ঘদিন ধরে ইছামতি নদীর পাড়ে এই ধরনের বেআইনি গেস্ট হাউস গুলো চলছিল এবং সেচ দপ্তরের জমি দখল করে চলছিল এবং সেই নিয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল এবং সেই হাইকোর্টের নির্দেশে এবং সেই নির্দেশ দেওয়া হয়েছিল টাকি পুরসভার পক্ষ থেকে যে এই সমস্ত বেআইনি হোটেলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আজই প্রশাসনের পক্ষ থেকে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, টাকি পুরসভার কর্মীরা রয়েছে এবং পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং তাদের উপস্থিতিতে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে টাকিতে অর্থাৎ ইছামতি নদীর তীর সংলগ্ন দুটি গেস্ট হাউস, সেখানে বুলডোজার চালানো হচ্ছে এবং এর আগেও আরো বেশ কয়েকটি গেস্ট হাউসকে নোটিশ দেওয়া হয়েছে। মোট 7টি গেস্ট হাউসকে নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে আজকে 2টি গেস্ট হাউসে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলার কর্মসূচি রয়েছে। এবং তুমি জানো যে এই যে ইছামতি নদীর পাড়ে বেআইনি ভাবে এই ধরনের সেচ দপ্তরের জমি দখল করে এই ধরনের গেস্ট হাউসগুলো তৈরি হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সেই নিয়ে বেশ কিছু টালবাহানা চলছিল। রাজ্যে পালাবদল হতেই তৎপর হয় টাকি পুরসভা এবং পুরসভার পক্ষ থেকে নোটিশ ইস্যু করা হয় এবং নোটিশ ইস্যু করার পর নির্ধারিত সময় পেরিয়ে গেছে এবং তা সত্ত্বেও সেই সমস্ত হোটেলগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেননি হোটেল কর্তৃপক্ষ এবং তার ফলে এই গেস্ট হাউসগুলোকে আজকে সকাল থেকে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একেবারে, অর্থাৎ 7খানা গেস্ট হাউসকে নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি বেআইনি গেস্ট হাউস যা ভাঙার কাজ ইতিমধ্যেই পুরসভা শুরু করেছে। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ে সমাবেশ করার অনুমতি কাউকেই দিল না প্রশাসন। কুণাল ঘোষ, দোলা সেনরা রবিবার রাস্তায় মাপজোক করার পর তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না। অনুমতি দিল না পুলিশ, না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কাউকেই অনুমতি দিল না প্রশাসন। ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই, কোনো লোককেই নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ অন্য মাত্রা পায়, কার্যত উৎসবের চেহারা নেয়। প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ক্ষমতা হাতছাড়া হতেই দল এখন খান খান। তৃণমূল এখন 2 শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এই আবহেই মঙ্গলবার 163 ধারা জারি থাকার কথা জানিয়ে 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিংয়ে আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত বোধহয় 2 মাস আপনারা
ব্ল্যাঙ্কেট 144 তারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয় কেন? তৃণমূলকে কেন অনুমতি দেয়নি সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। হ্যাঁ, নোটিশ করা হচ্ছে। যত লোক ছিলেন ওইখানে, 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া হবে। যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। একটা বাঁশ নিয়ে যায়নি। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি। তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। এই প্রসঙ্গেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মাপবে, যারা ভেবেছিলেন মিটিং করবো মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। মঙ্গলবার দুপুরেই কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিক্ষোভ ও অশান্তির আশঙ্কা থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের 2 শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল, মঙ্গলবার কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের 2টি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না, তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুল ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন, বা বেরিয়ে কি করছেন, বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।